হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার রাত 8টা থেকে আমাদের সায়েন্সের যে সিরিজ চলছে, আজকে ফিজিক্সের 19 নম্বর ভিডিও। আজকে আমরা তড়িৎ অর্থাৎ ইলেকট্রিসিটি এর ওপর বাছাই করা 20টি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউ সহকারে আমাদের ক্লাসগুলো চলছে। আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে সহ পিএসসির সমস্ত রকম এক্সামগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। ঠিক আছে, আমাদের ক্লাস রুটিনগুলো একবার করে দেখে নাও। ইংলিশ এর লাইভ সেশন চলছে সন্ধ্যে 6:30 থেকে। সায়েন্সের ভিডিওগুলো থাকছে রাত 8টায় এবং ম্যাথ জিআই এটা লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। ঠিক আছে, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন করে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো এখানে প্রোভাইড করে দাও, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো সুকান্ত স্যার ক্লাসেস, সেখান থেকে জয়েন হতে পারো। তো আজকের 1 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে কোনো বর্তনীতে কয়েকটি রোধ সিরিজে মানে শ্রেণী সমবায়টা কিরকম? এইরকম ধরো, এই যে একটা যোগ করা হলো, তারপরে আরেকটা করা হলো, তারপরে আরেকটা করা হলো, এইভাবে। ধরো প্রত্যেকটা রোধ আমি ধরে নিলাম একটা R1, একটা R2, একটা R3, এরকম পরপর যদি জুড়ে দেওয়া হয় এটাকে বলা হয় কি? শ্রেণী সমবায়। ঠিক আছে, বা সিরিজ। আর সমান্তরাল সমবায়টা কিরকম? একটার সঙ্গে এসে ধরো এই একটা যুক্ত করা হলো, ঠিক আছে, এই একটা যুক্ত করা হলো, তারপরে একটা এভাবে গেছে, আর একটা, মানে সবগুলোর এন্ড পয়েন্ট গুলো আর প্রাথমিক বিন্দুটা সবগুলো সেম থাকে, এটাকে কি বলা হয়? সমান্তরাল সমবায়। ঠিক আছে, রোধের সমান্তরাল সমবায়, এই দুটো। তাহলে এখানে বলছে শ্রেণী সমবায় সিরিজে যুক্ত করা হয়েছে। তাহলে সার্কিটের মাধ্যমে কারেন্টের মান, কারেন্ট যে ইলেকট্রিসিটি যে প্রবাহিত হবে তার মান কি হবে? একই থাকবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, নাকি অর্ধেক হবে? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে কারেন্টের মান কিন্তু একই থাকবে। ঠিক আছে, সিরিজে প্রতিরোধকের যে সূত্র, মানে এই যে সিরিজের মধ্যে যে আর গুলো থাকে, আর বলতে রেজিস্ট্যান্স বা রোধের কথা বলা হচ্ছে, এদের যে সূত্রগুলো আছে কি কি? প্রতিটি প্রতিরোধের বা রোধের মাধ্যমে কারেন্ট একই যাবে। ভোল্টেজ ড্রপের সমষ্টি জুড়ে অন্য ভোল্টেজ তৈরি হবে। যে কোনো প্রতিরোধকের জুড়ে ভোল্টেজ ড্রপ তার প্রতিরোধকের সমানুপাতিক হবে। ঠিক আছে, প্রধান তার অর্থাৎ মেইন যে কারেন্টের তারটা রয়েছে থেকে টানা কারেন্টের কারেন্ট যদি 20 অ্যাম্পিয়ার, ঠিক আছে, অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রার একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক। 20 অ্যাম্পিয়ারের বেশি হলে অতিরিক্ত গরমের কারণে আগুন লেগে যেতে পারে, এটাকে কি বলা হয়? মেন তার থেকে যখন কারেন্ট টানা হয় তখন 20 অ্যাম্পিয়ারের বেশি যদি টানা হয় তাহলে সেখান থেকে আগুন লাগার সম্ভাবনা আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওভারলোডিং। ঠিক আছে, এটাকে ওভারলোডিং বলা হয়। যখন মেইন তার থেকে বৈদ্যুতিক প্রবাহ 20 অ্যাম্পিয়ারের বেশি হয় তখন অত্যাধিক উত্তাপের কারণে আগুন লেগে যেতে পারে, একে ওভারলোডিং বলা হয়। যখন একটি বৈদ্যুতিক সার্কিটে একাধিক ডিভাইস, ধরো বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক পাখা, এগুলো সব যুক্ত আছে, সার্কিটে সংযুক্ত থাকে, তখন বৈদ্যুতিক সার্কিটে ওভারলোডিং বলা হয়। সার্কিটে প্রবাহিত উচ্চ কারেন্ট এবং ওভারলোডিং এর কারণে যখন বর্তমান তারের নিরাপত্তা সীমা অতিক্রম করে তখন মেইন তারগুলি গরম হয়ে যায় এবং গৃহস্থলীর যন্ত্রপাতি পুড়ে যেতে পারে। এর জন্য অ্যাকচুয়ালি ফিউজ গুলো লাগানো হয়। ঠিক আছে, দেখো আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমাদের ম্যাক্সিমামটাই PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার আকারে নিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেখো আরআরবি গ্রুপ ডিতে আসা 2018-তে এসছে। ঠিক আছে, তো এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার গুলো কিন্তু সমস্তটাই থাকছে, যেগুলো বারবার করে রিপিট হচ্ছে। ওকে, একটি সার্কিটে বৈদ্যুতিক প্রবাহকে প্রবাহিত করার জন্য একটি মাত্র পথ আছে। ঠিক আছে, কোনো একটা সার্কিটের কথা বলা, যেটা সমান্তরাল, পরিবাহী, সিরিজ নাকি সম্পন্ন বা কমপ্লিটেড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটাকে বলা হয় সিরিজ। মানে একটু আগে দেখালাম যে এখানে এভাবে পরপর যুক্ত হয়, পরপর রোধগুলো থাকে। ঠিক আছে, পরের কোশ্চেনটাই চলে আসো। 4 নম্বর কোশ্চেন যেটা বলেছে একটি বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রামে একটি কোষের প্রতীক একটি দীর্ঘ এবং একটি ছোট উল্লম্ব রেখা দিয়ে যদি যুক্ত করা হয়, এটা এই রেখা কিসের প্রতিনিধিত্ব করে? ঠিক আছে, বাম, ইতিবাচক, নেতিবাচক নাকি ঠিক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা ইতিবাচক। ঠিক আছে, বিষয়টা কি বলেছে? একটি বৈদ্যুতিক সার্কিটের ডায়াগ্রামে একটি কোষের প্রতীক একটি দীর্ঘ এবং একটি ছোট উল্লম্ব রেখা দিয়ে
প্রকাশ করা হলে, ধরো একটা এই যে দীর্ঘ আর একটা ছোট, এরকম ভাবে কোনো একটা সার্কিট যায়, ঠিক আছে, এরকম ভাবে ধরো কোনো একটা সার্কিট আছে, বোঝা গেল কি বললাম, এখানে একটা আমি রোধ যুক্ত করলাম, ধরো একটা রোধ যুক্ত করলাম, তাহলে এইরকম যদি হয় এটাকে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস বোঝায়। তাহলে এই যে বিষয়টা, এটা এটা থাকা মানে কি, এটা ইতিবাচক প্রকাশ করছে বা এটা ঠিকঠাক আছে। ওকে, পরটা দেখো আরআরবি যেই 2019-এ আসা, বলেছে যদি একটি সার্কিটে অনেকগুলি বাল্ব সমান্তরালে সংমিশ্রণে সংযুক্ত থাকে এবং একটি বাল্ব ফিউজ হয়, ঠিক আছে, একটি বাল্ব যদি ফিউজ হয়ে যায় তবে অন্য বাল্বের সঙ্গে কি ঘটবে, ফেটে যেতে পারে, অন্য বাল্ব পুড়ে যাবে, কিছু হবে না, বন্ধ হয়ে থাকবে, সব বলেছে। তো অন্য সমস্ত বাল্ব জ্বলছে, কারণ এমন ভাবেই যুক্ত করা হয়, দেখো কোনো সার্কিটে বাল্বকে যদি ধরো এইরকম ভাবে, এইখানে ধরো এইরকম ভাবে একটা বাল্ব যুক্ত করা হয়েছে, ঠিক আছে, এইখানে আরেকটা বাল্ব আছে, এইখানে আরেকটা বাল্ব আছে, তাহলে এটা ফিউজ হয়ে গেলেও তখনও কিন্তু এটা এবং এটা দুটোই ঠিকঠাক, ঠিক আছে। এসি মানে অল্টারনেটিং কারেন্ট আর ডিসি মানে হচ্ছে ডিরেক্ট বা ডাইরেক্ট কারেন্ট, এই দুটো কি, এই দুটো কিসের রূপ, চার্জ প্রবাহ, ভোল্টেজ প্রবাহ, জল প্রবাহ নাকি বায়ু প্রবাহ? তো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে, এটা চার্জের প্রবাহের রূপ, ঠিক আছে। এসি এবং ডিসি উভয় সার্কিটের কারেন্ট প্রবাহ বা চার্জ প্রবাহ পরিবহন করে, প্রত্যক্ষ প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে গিয়ে অল্টারনেটিং কারেন্ট বা এটা হচ্ছে গিয়ে অল্টারনেটিং কারেন্টের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে। ওকে, পরটা দেখো এনটিপিসিতে আসা 2016-তে বলেছে যে সূত্রটি তড়িৎ প্রবাহের সাথে পরিবাহীর প্রতিরোধ বা রোধের, মানে যেটাকে আর দিয়ে লেখা হয়, এর সম্পর্ক রাখে তাকে কি বলা হয়? প্রবাহের সাথে, প্রবাহ বা ইলেকট্রিসিটি যেটা হচ্ছে তার সঙ্গে রোধের সম্পর্ক রাখে, তাকে কি বলা হবে? তাকে বলা হবে জুলের নিয়ম। আইন তো নয়, এখানে জুলের নিয়ম, ঠিক আছে, জুলের নিয়ম, যে নিয়মটি কারেন্টের সঙ্গে যেমন ভি ইজ ইকাল টু আই আর, ঠিক আছে, এই যে সম্পর্কটা, এটা হচ্ছে জুলের নিয়ম থেকে, ঠিক আছে। এখানে আই বলতে তড়িৎ প্রবাহ মাত্রা, আর বলতে রোধ, আর ভি বলতে ভোল্টেজ। হ্যাঁ, 220 ভোল্ট আউটপুটের একটি জেনারেটর 1100 ওয়াট শক্তির একটি মোটরের সঙ্গে যুক্ত করা হলে বৈদ্যুতিক প্রবাহ গণনা করো। বৈদ্যুতিক প্রবাহ কত, ফর্মুলাটা আমি একটু আগে, এখানে কি হচ্ছে পাওয়ারের ফর্মুলা, পাওয়ার আছে, মানে পাওয়ার কত ওয়াট বলে দিয়েছে, 1100 ওয়াট, ভোল্টেজ বলে দিয়েছে 220, আর কারেন্ট হচ্ছে গিয়ে আমাদের সেই ফর্মুলা ভি ইজ ইকাল টু আই আর। তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাচ্ছে বলো, এখানে ভোল্টেজের মান হচ্ছে 220, ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে আমাদের সরি, এখানে এই ফর্মুলাটা দিয়ে সরাসরি আসবে না, এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রাকে টোটাল পাওয়ার যেটা আছে সেটাকে আমাদের ভোল্টেজ দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে, পাওয়ার ইজ ইকুয়াল টু ভিআই আই, এর এই ফর্মুলাটা এখানে কাজ। যদি কোনো কোনো অঙ্কে তোমার হচ্ছে গিয়ে এই তিনটের মধ্যে কোনো সম্পর্ক বলে, রোধ, প্রবাহ মাত্রা এবং ভোল্টেজের মধ্যে সম্পর্ক বলে, তখন এই ফর্মুলা ইউজ করবো। তাহলে এখান থেকে দেখো পি এর ভ্যালু 1100 বলে দিয়েছে আর ভি এর ভ্যালু 200, বোঝা গেল কি বললাম, 11 দিয়ে কাটলে 10, 11 দিয়ে কাটলে 5, ঠিক আছে। পরের অঙ্কটা যেটা বলেছে সেটা হচ্ছে, দেখো এই টাইপের ছোট ছোট অঙ্ক কিন্তু তড়িৎ মানে এই যে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে খুব আসে, ঠিক আছে। এইখানে বলে দিয়েছে 220 ভোল্ট এর উৎস থেকে বৈদ্যুতিক বাল্বের বৈদ্যুতিক প্রবাহ কত হবে এটা জিজ্ঞাসা করেছে যদি বাল্বের ফিলামেন্টের রোধ মানে আর এর মান বলে দিয়েছে এটা। তাহলে আর এর মান যদি বলে দেয় এই যে এইটা, এই ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু আই, তাই না, ভি ইজ ইকুয়াল টু আই। তাহলে এখানে ভি মানে কত বলে দিয়েছে 220 ভোল্ট, আর আমাদের কি বলে দিয়েছে আই, আর এর মান আমাদের কত বলে দিয়েছে, আর এর মান বলে দিয়েছে 1200। তার মানে এখান থেকে আই সমান কি বেরিয়ে যাচ্ছে তোমার 220 ডিভাইডেড বাই 120। তাহলে এখান থেকে করলে আমাদের কত বেরোচ্ছে দেখো 0.18 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কার একক, তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। তাহলে এই ধরনের ছোট ছোট যে ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, এই টাইপ গুলোই কিন্তু রিপিট করে, এই কারণে আমাদের পিওয়াইকিউ সেশনগুলো করা হচ্ছে। ওকে, নেক্সট সামনেই আমাদের রেলওয়ের পরীক্ষা আছে, পিএসসির পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো রিপিট করবে। দেখো পরেরটা 2018-তে আসে, বলেছে নিচের কোন আইনটি, মানে আইনটি তো না, এখানে সূত্রটি আর কি, কোন সূত্রটি তড়িৎ প্রবাহের উত্তাপের প্রবাহের সাথে সম্পর্কিত, তড়িৎ প্রবাহের উত্তাপের প্রবাহের সঙ্গে সম্পর্কিত, ওহম, ফ্যারাডে, নিউটন নাকি জুলের। তো ফ্যারাডের সূত্র কি, এখানে তড়িতের সঙ্গে
যে হচ্ছে হিট সেটার সঙ্গে সম্পর্ক রাখে। ফ্যারাডের সূত্রটা আমাদের কি বলা হচ্ছে, H ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর টি। H বলতে হিট, I বলতে অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ, আর এখানে হচ্ছে গিয়ে কি বলা হয় বলো, R বলতে রোধ। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়। গাণিতিকভাবে এটাকে H ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর টি প্রকাশ করা। 11 নম্বর কোশ্চেন চলে আসো। সূত্রটি আমাদের কি বলেছে, তড়িৎ প্রবাহের সূত্র I ইজ ইকুয়াল টু ড্যাশ বাই সময়, I ইজ ইকুয়াল টু এইখানটায় কত বসবে, ড্যাশ বাই টি, এটা বলে দিয়েছে। এখানে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, চার্জ I ইজ ইকুয়াল টু ফর্মুলা হয়ে যাচ্ছে কি কিউ বাই টি। ঠিক আছে, বা এখান থেকে তুমি বলতে পারো কিউ ইজ ইকুয়াল টু আই টি। ঠিক আছে, যদি বৈদ্যুতিক চার্জ বলে দেয় মানে তড়িৎ প্রবাহ মাত্রা বলে দেয়, এবং হচ্ছে কি টি সময়ের সঙ্গে যে সম্পর্কটা সে বুঝতে পারলে, চার্জ বাই সময়, আই বলতে প্রবাহ মাত্রা সমান সমান চার্জ বাই সময়। তড়িৎ প্রবাহ হলো ড্যাশের প্রবাহ, দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারে এসছে, তড়িৎ প্রবাহ ওয়েভ, বৈদ্যুতিক চার্জ জল নাকি আলো, এটা সবাই আমরা জানি বৈদ্যুতিক চার্জ, বৈদ্যুতিক চার্জের। ঠিক আছে, একটু আগে ফর্মুলাটা আমরা দেখলাম I ইজ ইকুয়াল টু কিউ বাই। 13 নম্বর আবার একটা ছোট একটা অঙ্ক দিয়েছে, দেখো 2019-এ আসা এই চ্যাপ্টার গুলো থেকে, তাপ, তড়িৎ, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু ছোট ছোট অঙ্ক আসে, বুঝতে পারলে? তো এই ধরনেরই অঙ্ক যেগুলো আমরা করছি, এই টাইপের অঙ্কগুলো সব দেয় বা এই সূত্র দিয়ে বলেছে 1 সেকেন্ডে সার্কিটের যে কোনো বিন্দুর মধ্যে দিয়ে বৈদ্যুতিক চার্জ প্রবাহিত হলে 20 কুলম্ব হয়। ঠিক আছে, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান, এইখানে এটা হচ্ছে কিউ এর মান বলে দিয়েছে, আর এটা কি বলে দিয়েছে বলতো, সময় বলে দিয়েছে, মানে টি এর মান বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে একটু আগে আমরা ফর্মুলাটা কি দেখলাম বলো, I ইজ ইকুয়াল টু কিউ বাই টি দেখলাম। তাহলে দেখো একই জায়গা থেকে তোমার কতটা কোয়েশ্চেন এসছে, 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। তো এই যে V ইজ ইকুয়াল টু আই আর, এই যে I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, আর একটা পাওয়ার দিয়ে সূত্র বললাম। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা দিয়ে দেখো কতগুলো অঙ্ক এসছে। এরপরেও আমরা এই ধরনের অঙ্কগুলো করবো, তো সেশনগুলো অবশ্যই দেখতে থাকতো। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন করে যাও, নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া হচ্ছে। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস। আরআরবি, এএলপি এবং টেকনিশিয়ানে আসা, দেখো 2018-তে বলেছে যদি ভি বাই আই এর মান একটি ধ্রুবক হয় তাহলে একে কি বলা হয়, একে বলা হবে প্রতিরোধ। ভি ইজ ইকুয়াল টু আই আর, একটু আগে সূত্রটা বললাম, তাহলে এখান থেকে আর এর মান কি হয়ে যাবে বলো, ভি বাই আই। আর বলতে কি, আর বলতে রোধ বা প্রতিরোধের কথা বলা হচ্ছে। ঠিক আছে, রোধ বা প্রতিরোধের কথা বলা হচ্ছে। চলো 15 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে কি, তরলে সঞ্চালন ঘটে যখন ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের গতি থেমে যায়, ফেরো ইলেকট্রিক টার্মিনাল ব্যবহার করা হয়, ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ এর গতি বর্তমান থাকে, একটি প্রতিরোধ যন্ত্রের সাথে সংযুক্ত হয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে যখন ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের গতি বর্তমান থাকে, মানে একই। দেখো তরল পদার্থের পরিবাহিতা তরল পদার্থের আয়ন গঠনের ক্ষমতার উপর নির্ভর করে। কিছু তরল যেমন তেল বা অ্যালকোহল আয়ন গঠন করে না, যেমন তেল বা অ্যালকোহল এরা আয়ন গঠন করে না, বৈদ্যুতিক সঞ্চালনও করে না। ঠিক আছে, যারা আয়ন গঠন করে যেমন জল বিদ্যুৎ সঞ্চালন করে, কারণ জলীয় দ্রবণে আয়ন গঠন হয়। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেনে চলে আসো। দেখো এনটিপিসি 2021-এ আসা, বলেছে ড্যাশ একটি নিরোধকের উদাহরণ নয়। নিরোধকের উদাহরণ নয় কি, রাবার, হীরা, মানবদেহ নাকি গ্লাস। সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে, মানবদেহ, এটি নিরোধক বা রেজিস্ট্যান্স নয়। 17 নম্বর কোশ্চেনে দেখো, একটি বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দু জুড়ে একটি ইউনিট চার্জ সরানোর কাজটিকে বলা হয় কি, বলা হয় এটাকে বলা হয় হচ্ছে সম্ভাব্য পার্থক্য। ঠিক আছে, তাহলে এটার ফর্মুলা কি হয়ে যাচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। বোঝা গেল কি বললাম ফর্মুলা, ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক, তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। এটা আরেকটা ফর্মুলা চলে আসলো যেটা দিয়ে অঙ্ক আসে। ওকে, পরিবাহীর বৈদ্যুতিক প্রবাহ জুড়ে বৈদ্যুতিক প্রবাহ এবং সম্ভাব্য প্রবাহের মধ্যে আমাদের সম্পর্কটা কি, সম্পর্ক হয়ে যাচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর। এইটা দিয়ে দেখো 4 থেকে 5টা কোশ্চেন, এই 20টা কোশ্চেনের মধ্যে 4 থেকে 5টা কোশ্চেন এই ভি ইজ ইকুয়াল টু আই আর এর উপর বেস করে আছে। কোনোটাই সূত্র জিজ্ঞাসা করেছে, কোনোটাই সম্পর্ক জিজ্ঞাসা করেছে, কোনোটা এটা দিয়ে অঙ্ক বলেছে। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু বারবার রিপিট হয়। ঠিক আছে,
এই বড় আমাদের যে রেলওয়ে পিএসসির যে পরীক্ষাগুলোতে এই টাইপই রিপিট করো, তো এইগুলো আমাদের প্র্যাকটিস করে যেতে হবে। 19 নম্বর কোশ্চেন যেটা বলেছে, একটি প্রতিরোধের প্রান্ত জুড়ে এটির মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের সাথে সরাসরি সমানুপাতিক, তবে যদি তাই হয় তাহলে তাপমাত্রা কি হবে? তাপমাত্রা হচ্ছে গিয়ে বলেছে একটি প্রতিরোধের প্রান্ত জুড়ে এটির মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের সাথে সরাসরি সমানুপাতিক হলে এর তাপমাত্রা একই থাকবে। এটাকে কি বলা হয়? সম্ভাব্য পার্থক্য বলা হচ্ছে। ঠিক আছে, নিচের কোনটি সম্ভাব্য পার্থক্যের সঙ্গে সমানুপাতিক? সম্ভাব্য পার্থক্য মানে ভি এর সঙ্গে বলেছে, ভি এর সঙ্গে কোনটি সমানুপাতিক? ভি এর সঙ্গে সমানুপাতিক হচ্ছে আই। ঠিক আছে, রেজিস্টার আমাদের ফর্মুলাটা কি? ভি ইকুয়াল টু আই আর। অ্যাকচুয়ালি ভি ভ্যারিয়াস টু আই, এইখানে এই ভ্যারিয়াস চিহ্নটা তুলতে গেলে একটা কনস্ট্যান্ট দিতে হয়, সেটাকে হচ্ছে আর করা। বোঝা গেল কি বললাম? তো এই হচ্ছে আজকের 20টা কোশ্চেন ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো ভালো লাগলে, এবং আমাদের লাইভ বা ভিডিওগুলোর সঙ্গে যুক্ত থাকতে হলে লাইক কমেন্ট একটু শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওগুলো যায়। খুব ভালো করে পড়ো, সামনে প্রচুর পরীক্ষা রয়েছে। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।